চট্টগ্রামে করোনার ভয়াবহ রূপ, একজনের মৃত্যু, আক্রান্ত প্রায় অর্ধ শতাধিক। পুরোদমে হাসপাতালের ল্যাবগুলোতে চলছে করোনা টেস্ট। সরকারি বেসরকারি হাসপাতাল প্রস্তুত, রয়েছে আইসিইউ। তাই দ্রুত করোনার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান করোনা বিশেষজ্ঞদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনায় তটস্থ বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। নতুন ভ্যারিয়েন্টের দাপটে চট্টগ্রামের প্রথম একজনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। চট্টগ্রাম জেনারেল হসপিটালকে করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণার পরপরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছে 6 জন। আমাদের হাসপাতালে বর্তমানে 6 জন রোগী ভর্তি আছে কোভিড আইসোলেশন ওয়ার্ডে। 5 জন শনাক্ত কনফার্ম করা হয়েছে, আর একজন কোভিড সিমটম নিয়ে উনি ভর্তি আছেন। রিপোর্টটা এখনো আমরা হাতে পাইনি। তবে করোনার ভয়াবহতায় রোগীদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক। আমরা প্রথম 2টা বিষয় দেখি, একটা হলো ডায়াগনস্টিক, আর একটা হলো চিকিৎসা। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল, তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। সেই গতবার যে গাইডলাইনটা ফলো করা হয়েছিল সেটা চলছে। তারপরে লেটেস্ট তার টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যদি নতুন যদি কোনো সিদ্ধান্ত দেয়, আমাদেরকে পরামর্শ দেয়, সেইভাবে আমরা চালাবো। যেহেতু গ্রামে ছড়িয়ে পড়েছে করোনার থাবা, তাই কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সিভিল সার্জনের। যে কোনো সময় যদি বাইরে যায়, বাইরে থেকে এসে হাত দেওয়া এবং মাস্ক পরিধান করা। সর্বোপরি যদি কোনো শরীরের জ্বর হয়, গলা ব্যথা হয়, জয়েন্ট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ডাক্তারের শরণাপন্ন হবে এবং প্রচুর পানি খাবে, বিশ্রাম করবে। তবে জনগণ সচেতন না হলে করোনা ও ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়বে বললেন চিকিৎসকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।